अपने पंजा तन नबी अपने पंजा तो ओ नबी अपने पंजा तो माशाअल्लाह अल्लाह अल्लाह हजरत आले मा फातेमा इमाम दुई जवान हजरत आले मा फातेमा इमाम दुई जवान नबीजी के लइया तारा नबीजी के लइया तारा फास जनेर के जौन ओ नबी अपने पंजा तौन माशाअल्लाह अल्लाह अल्लाह আসেন আমার বাবারা গভীর মনোযোগ আমাকে আগে ফোনে তারা বলছে ভাই আপনি শানে আউলিয়া নিয়ে কিছু ওয়াজ করবেন আমাকে বিষয় দেওয়া হয়েছে শানে আউলিয়া আমি তো রাতের কথা দিতে পারবো আমাকে কোন বিষয় দেওয়া হয়েছে শানে আউলিয়া আল্লাহ বলেন কোরআনে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আর জোরে বলুন আল্লাহু আকবার আমার বন্ধুরা গভীর মনোযোগ আমার আল্লাহ বলেন আলাম ইন্না আউলিয়া আমার ওলি আল্লাহ গণের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই জুড়ে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার ও আমার হরিপুরের মুরব্বি বাবারা ও আমার যুবক ভাইয়েরা এই বাংলাদেশে আজকে আমরা কার উসিলায় মুসলমান হইলাম ইনি হচ্ছেন আল্লাহর ওলি হযরত বাবা শাহজালাল মুজাররাদি আমনি জুড়ে বলেন না সুবহানাল্লাহ কথা বলেন ঠিক কিনা আজকে একদল মানুষের ওলি আল্লাহর নাম শুনতে পারে না ঠিক কিনা ওলি আল্লাহ নিয়ে আলোচনা করলে তারা বলে সুন্নিরা নাকি আর কোনো ওয়াজ চেনে না গো সুন্নিরা নাকি খালি আল্লাহর ওলিদের ওয়াজ করে আসলে তাদের ভিতরে মুনাফিকি এ বন্ধুরা আমরা নুন খাইছি যার গুণ গাইতা কথা বলেন ঠিক কিনা আমরা যার নুন খাইছি তার গুণ গাই কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুরা আমাদের পূর্বপুরুষ 14 সিঁড়ি যদি উপরে যান দেখবেন তারা আগে আল্লাহ কি এটা চিনতো না কথা কোন ঠিক কিনা কি চিনতো নবী কি এটাও চিনতো না হরে রাম হরে কৃষ্ণ বলতো কথা কোন ঠিক কিনা যেই মাত্র বাবা শাহজালাল মুজাররাদি আমনি গো এই বাংলাদেশে আসলেন 360 জন আউলিয়া নিয়া আসার পরে হযরত বাবা শাহজালাল মুজাররাদি আমনি বললেন এ বাংলাদেশের মুসলমান আজকে থেকে আমাদের মনিব হলো একজন উনি হচ্ছেন আল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ উনি আমাদেরকে শিখিয়ে দিলেন একজনের ইবাদত করতে হবে উনি কে আল্লাহ আগে মানুষে কি করতে জানেন মুসলমান হওয়ার আগে নামের আগে লিখতো শ্রী নামের আগে কি লিখতো শ্রী এই যে আমাদের পাশে আছে শ্রীমতপুর আছে না নাই শ্রী লেখা আছে নি এইভাবে মানুষে লিখতো শ্রী অমুক তমুক সমুক কিন্তু বাবা শাহজালাল বলেন না এখন থেকে আমরা সবাই মুসলমান নামের আগে লিখতে হবে মোহাম্মদ আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ এ আমার বন্ধুরা গো যেই তো মাহফিলের কমিটিরা আমাকে বিষয় দিয়েছে শানে আউলিয়া যিনি ওলি কুলের সম্রাট হযরত আব্দুল কাদের জিলানী আল গিলানী কথা বলেন ঠিক কিনা ওনার জীবনী আপনাদের সামনে কিছু সময় আলোচনা করব এই আমার বন্ধুরা আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি উনি এমন একজন ওলি যিনি মায়ের পেটে থাকা অবস্থায় 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে এসেছেন কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা হুজুর যিনি
জন্ম নিয়ে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে এসেছেন, বলেন না সুবহানাল্লাহ। ওই গাউসে পাক ওনার বাবার নাম হচ্ছে আবু সালেহ জঙ্গে মুসা। নাম কি? আবু সালেহ জঙ্গে মুসা। ওনার মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা। এ বন্ধু, আমি কেন ওনার বাবার নাম বলতেছি, মায়ের নাম বলতেছি শোনেন। আমরা তো দুনিয়াতে সবাই মানুষ, কিন্তু মানুষে মানুষে ব্যবধান আছে না নাই? আছে না নাই? মানুষে মানুষে ব্যবধান আছে না? আমরা দেখতে দেখা যায় সবই মানুষ, কিন্তু আমরা চুরি করি, গুনাহ করি, কত না কিছু করি। কিন্তু যারা আল্লাহর ওলি তারা জীবনেও মিথ্যা কথা বলে না। কথা কোন ঠিক কিনা? যারা আল্লাহর ওলি হইছে তারা কি মিথ্যা কথা হয়? তারা কি জীবনে কারো হক মেরে খায়? না, তারা এমনিতে ওলি হয় নাই। এই আমার বন্ধুরা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم। এই হাদিসটা হাদিসে কুদসির মধ্যে এসেছে এবং মিশকাতুল মাসাবি মেন কিতাব 197 পৃষ্ঠায় হাদিসটা দেখলাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم। এ বন্ধুরা, হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেছেন, এই হাদিসটারে মিশকাতের মধ্যে এনেছেন মুফাসসিরিনে কেরাম, যেন মানুষের জন্য ওলি আল্লাহ কি জিনিস বুঝতে পারে। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ কয় হাদিসে কুদসিতে, ইন্নাল্লাহ, নিশ্চয় যারা আমার ওলি আল্লাহ হয়ে যায়। কল, এরপরে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা বলতেছেন, কল লাইয়ানা, আল্লাহ তাআলা বলতেছেন যারা আমার ওলি আল্লাহর সাথে দুশমনি করবে। কি করবে? যারা আমার ওলি আল্লাহর সাথে দুশমনি করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তাদের বিরুদ্ধে কি করি? যুদ্ধ ঘোষণা করি। যারা আমার ওলি আল্লাহর সাথে বিরোধিতা করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে কি করি? যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ বলেন, যারা বলবে ওলির মাজারে যায় না, যারা বলবে মাজার জিয়ারতে যায় না, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ এই যুদ্ধ ঘোষণা করি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এ আমার বাবারা, আমার আল্লাহ কেমনে যুদ্ধ করবে? আল্লাহ কি আসমান থেকে নামিয়া দুনিয়াতে আসন লাগবে নি? আল্লাহ কি আসমান থেকে নামিয়া যুদ্ধ করা লাগবো? নমরুদ্দারে কিভাবে মারছিল? ল্যাংরা মশা না খেতে ঢুকাইয়া। কথা কোন ঠিক কিনা? না, আল্লাহ নিজে নামিয়েছে। আল্লাহ আসুন লাগে না, আল্লাহ শুধু খালি অর্ডার দিবে, দিলেই দেখবে 12টা বাজে গেছে। কথা বল ঠিক কিনা? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যারা ওলি আল্লাহর সাথে দুশমনিতা করবে, আল্লাহ বলেন আমি তার বিরুদ্ধে নিজে যুদ্ধ করি। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহ কয় আমি যুদ্ধ করি, আমি দুনিয়াতে যাওয়ান লাগবে না। নমরুদ্দারের ল্যাংরা মশা নাকে দিয়া ঢুকাইয়া 32টা জুতার বাড়ি দিতে দিতে নমরুদ্দার মাথার মগজ ভর্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। এখন যারা ওলি আল্লাহর বিরোধিতা করবে, আমি শুধু আমার বাহিনীকে আদেশ করব, তারা এমনি ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আসেন আগে ওলি আল্লাহ কারা তাদেরকে চিনি। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন আমার ওই বান্দাটা আমার কাছে এমন প্রিয় হয়ে যায়, আমার বান্দাটা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার নামাজের সাথে আওয়াবিনের নামাজ, ইশরাকের নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, এইগুলি নফল নামাজ পড়ে গো। নফল নামাজ পড়তে 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 বান্দাটা আমার কাছে সাধারণ থেকে অসাধারণ হয়ে যায়। আর জোরে না সুবহানাল্লাহ। সে ছিল সাধারণ, সে আমার কাছে কি হয়ে যায়? অসাধারণ বান্দা হয়ে যায়, আমার ওলি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এরপরে শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন বান্দাটা যখন আমার কাছে দামি হইয়া যায়, বান্দাটা যখন আমার কাছে প্রিয় হয়ে যায়, কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি। আল্লাহ কিন্তু ভাঙ্গে ভাঙ্গে বলতেছেন যে আমার ওলি আল্লাহর সম্মান আমার কাছে কেমন শুনেন। কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমার ওলি যে কান দ্বারা শুনে। আমাদের কান আছে না নাই? সবারই তো কান আছে।
আমার ওলি যে কান দ্বারা শুনে তোমরা দেখতেছো এটা তার কান, কিন্তু আসলে হাকিকতে তার কান নয়। এই কানটা আমি আল্লাহর কুদরতি কান মোবারক। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আমার হরিফুলের বাবারা, এরপরে আমার আল্লাহ কয়, আমার ওলি আল্লাহ কারে কয় শোনো, তোমরা যে দেখো আমার ওলির দুইটা হাত, আমাদের হাত আছে না নাই? সবার তো হাত আছে, এক কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় এই হাত তোমাদের সবার আছে, আমার ওলিরও হাত আছে, কিন্তু যদিও দেখো ওলির হাত, হাকিকতে এটা আমি আল্লাহর কুদরতি হাত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এরপরে আমার আল্লাহ ওলির বর্ণনা দিতেছে, ওলি আল্লাহ কারা। এবার আমার আল্লাহ বলেন, আমার ওলির যে দুইটা পা দেখো, পাও আছে না নাই? আপনাদের দুইটা পা আছে না? ওলি আল্লাহর তো দুইটা পা। আল্লাহ কয় তোমরা দেখতেছো এটা আমার ওলির পা, আসলে শুনো রে বান্দারা, হাকিকতে এই দুইটা পা হলো আমি আল্লাহর কুদরতি পা মোবারক। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন, আল্লাহ কয় কান দে দেখছো, দেখতেছো এটা আমার ওলির কান, আসলে হাকিকতে আমি আল্লাহর কান। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য ওলিরা দূরের কথাবার্তাও তারা বুঝতে পারে। গেল এক, আল্লাহ বলেন তোমরা দেখতেছো ওলির হাত, হাকিকতে এই হাত হইল আমি আল্লাহর হাত। এই জন্য হক্কানি ওলি আল্লাহর কাছে যদি যান, হক্কানি ওলি আল্লাহর কাছে বেমারি লইয়া গেলে, ওলি আল্লাহর হাত দ্বারা যদি কোনো রুগীরে হাতাইয়া দেয়, ওদার কসম রে তার রূপটা ভালো হয়ে যায়। কারণ হাত তো দেখি ওলির, আল্লাহ কইতে তো তার হাত নয়, এটা তো আমার হাত হয়ে গেছে। সুবহানাল্লাহকে বারে দিয়া বইবেন নি, জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখতেছি হাত, আল্লাহ কইটা আমার হাত। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ বলে বান্দা তো আমার হয়ে গেছে, আমি তো বান্দার হয়ে গেছি। তোমরা দেখতেছো ওলির হাত, আসলে কিন্তু এটা আমি আল্লাহর কুদরতি হাত। এই আমার হরিপুরের মুরব্বি বাবারা গো, এবার আমার আল্লাহ কয় তোমরা যে দেখতেছো ওলির দুইটা পা দেখা যায়, আসলে দেখতেছো তোমরা এটা ওলির পা, আসলে ওলির পা নয়, এটা আমি আল্লাহর কুদরতি পা মোবারক। ওলি আল্লাহ দুইটা পা যেই জমিনে গিয়া পড়বে, যেই ঘরে যেই বাড়ি ঘরে দুইটা পা নিয়ে বসবে, এই ঘরের মধ্যে আমি আল্লাহ রহমত নাজিল করে দে। ওলি আল্লাহ কি আমাদের মতো? আরো জোরে বলেন না। আমরা কি ওলির মতো? আরে ব্যাককলসা, আমরা তো ওলির মতোই হইতে পারছি না, নবীর মতো তো আরো অনেক দূরের কথা। কথা বলেন ঠিক কিনা? ওলির কাছে তো যাইতে পারলাম না, আর নবীর কাছে যাইব কিভাবে? এইবারে কয় নবীও মানুষ আমিও মানুষ, জুতা খাওয়ার ঘরের জুতা খাওয়া না, নবীও মানুষ আমি মানুষ, তুই এটা কিভাবে কইলে? আমরা তো ওলির দ্বারও যেতে পারছি না। আচ্ছা আমি কি মন করা বলতেছি হুজুর আমার দ্বারও পথ আছে? কথা বলেন ঠিক কিনা? এই যে হাদিসের কথা বললাম, এটা কি মন করা নিবা না? সব কিছু আল্লাহ আল্লাহ জানেন। একদল বাহিনী থাকবে, এরা ওলির দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? এরা পাক ফানজাতনের দুশ্মন। আল্লাহ কোন জি না, দুশ্মনির কোনো পথ নাই, আমি আগেই খাইতে রাখিয়ে দিছি। সুবহানাল্লাহ বলেন। আসেন আমার বন্ধুরা, আমি ওয়াজের ভিতরে ঢুকে যাই। এখন বলেন ওলি আল্লাহ কারে কয় চিনছেন তো? আল্লাহ কয় ওলির জবানে যদি হয় তোমার ঘর 7টা ফুলা হইব, 100% আমি আল্লাহ ফুলা দেওয়ার মালিক। সুবহানাল্লাহ বলেন। এ বন্ধুরা, আল্লাহ কয় ওলির জবান হইল আমি আল্লাহর জবান, ওলির চোখ এটা হইল আমি আল্লাহর চোখ, ওলির হাত এটা হইল আমি আল্লাহর পাক। এমনি ভাবে গাউসুল আজম কুতুবে রাব্বানি মাহবুবে সুবহানি ফিরানে ফির হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী গো, ওনার আব্বার নাম হচ্ছে আবু সালেহ জঙ্গি মুসা। কথা কোন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? আবু সালেহ জঙ্গি মুসা বাড়ি থেকে মুসাফির অবস্থায় রওনা হইলেন, মাইলের পর মাইল পায়ে হাঁটতে যাইতেছে। আবু সালেহ জঙ্গি মুসা মুসাফির অবস্থায় উনি বাড়ি থেকে রওনা দিছেন। কোথায় থেকে রওনা দিছেন? বাড়ি থেকে। একটু সময় দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি
মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদ। বলতেছিলাম আমার বাবারা, অযথা গাউসে বাগের আব্বা আবু সালেহ জঙ্গি মুসা বাড়ি থেকে রওনা দিলেন মুসাফির হালতে। যাইতে যাইতে অনেক মাইল হেঁটে গেলেন। হঠাৎ ওনার পেটের মধ্যে খিদা লাগছে। কি লাগছে? খিদা লাগছে। সামনে দেখতেছেন একটা নদী, ছোটখাটো একটা নদী। উনি মনে মনে ভাবলেন পেটের মধ্যে অনেক খিদা লাগছে, হাত পাও ধুইয়া একটু পানি মুখ দিব। নদীর পানি তো সবাই খাইতে পারে, কথা ঠিক কিনা? উনি কি করলেন, হাত পাও ধুইলেন, ধুইয়া পানি খাইবে। এমন সময় দেখা যায় ওনার সামনে একটা আপেলের ফল বাইশা রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? কেউ বলে পেয়ারা, কেউ বলতেছে আপেল, জেনে মতানৈক্য আছে। এখন উনি কি করছে, পেটের খিদা তো, বিসমিল্লাহ করে আপেলটা খাইয়া লাইছে। সুবহানাল্লাহ বলেন। এবার আবু সালেহ জঙ্গে মুসা কয়, সর্বনাশ, কার ফল খাইলাম, কার ফল খাইলাম। এই লোকটা যদি আল্লাহর কাছে হাসরের ময়দানে যদি আল্লাহরে কয়, আল্লাহ গো, বড় পীরের বাবা হইয়া আমার একটা আপেল খাইছে, আমার কাছ থেকে মাফ আনে নাই, আপনি তারে সাইরা দিও না, আপনি এটা বিচার করেন। আবু সালেহ জঙ্গি মুসা কয়, আল্লাহ গো, আমি তো পেটের খিদায় একটা ফল খাইয়া লাইছি, এখন কিভাবে তার কাছ থেকে মাফ আনবো? আবু সালেহ জঙ্গি মুসা হাঁটতে লাগলেন যে বাগানের মালিকটাকে তার কাছ থেকে মাফ আনন লাগবে। মাইলের পর মাইল হাঁটতে যাইতে যাইতে লাগলেন। যাইয়া দেখলেন একটা আপেলের বাগান দেখা যায়। এ আমার বন্ধুরা, এই সময় উনি দেখলেন আপেলের একটা ডাল নদীর মধ্যে ঝুল্লা রইছে। নদীর মধ্যে কি রইছে? ঝুল্লা রইছে। দেখেন, জীবনে কত ফল চুরি করে খাইছেন, জীবনে কোনোদিন মাফ আনছেননি না, আরো বেশায় খায়, দূর কি তুই তো খাইলি তুই শেষ, কথা ঠিক কিনা? এই জন্য আমি শুরু থেকেই ওয়াজটা শুরু করতেছি, ওনার বাবার চরিত্র কেমন আর বাবার ঘরের ছেলে জন্ম নিয়েছে উনি আবার কেমন, কথা বলেন ঠিক কিনা? বাপ যদি বালা হয় ছেলে বালা হয়, ঠিক কিনা? মানছে একটা ডাকের একটা কথা আছে, বাপ কা বেটা, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আবু সালেহ জঙ্গে মুসা উনি যাইতে যাইতে দেখলেন আপেলের বাগান। ডাক দিলেন, বাগানের মালিক কি বাড়িতে আছেন? উনি বার হইছে। আবু সালেহ জঙ্গি মুসা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উনি বলতেছে, ওয়ালাইকুম আসসালাম। আবু সালেহ জঙ্গি মুসা কয়, হুজুর, আমি তো বড় একটা দোষ করছি আপনার সাথে। কয়, বেটা জীবনে তোমারে দেখলাম না, দোষ করলাই কেমনে? সুবহানাল্লাহ বলেন। ও হুজুর, আমি তো আপনার গাছের ফল খাইয়া লাইছি। কয়, বেটা তোমারে তো আমি চিনি না, কেমনে আমার গাছের দ্বারা আইলা, কেমনে ফলটা খাইলা? কয়, হুজুর গো, চুরি কইরা খাই নাই, পেটে বড় জ্বালা ছিল, খিদা ছিল, মুসাফির অবস্থায় গেছি নদীর কাছে, ওযু করব, হাত পাও ধুইব, পেটের খিদায় আপেলটা খাইয়া লাইছি। ও হুজুর, এই বাগানটার মালিক কে আপনি? কয়, হ আমি। কয়, তাহলে বুঝতে পারলাম আপনি যদি আমারে মাফ না দেন, আল্লাহও আমারে ছাড়বে না। বলতেছে কি, আপনি যদি আমরা মাফ না দিন, আল্লাহ আমার কি করবে না? ছাড়বে না, কারণ আপনি তো এটা ফলের মালিক। এবার বড় পীরের নানা বলতেছে, সর্বনাশ, জীবনে কত চোর দেখলাম, কত লোকে জীবনে আমার গাছ থেকে চুরি কইরা আপেল খাইছে, আঙ্গুর খাইছে, একটা দিন আইলো না আমার কাছে মাফ নেওয়ার জন্য। আসলে লোকটা তো কোনো সাধারণ লোক নাই রে। উনি বুঝতে পারলেন উনি অবশ্যই আল্লাহর একজন ওলি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 14 মাইল জায়গা আইতে গেছে মাফ নিতে, উনি কি সাধারণ লোক না আল্লাহর ওলি? আল্লাহর ওলি। উনি বলতেছে, বাবা তোমার নাম কি? উনি বললে, আমার নাম আবু সালেহ জঙ্গি মুসা, আমি অনেক দূর থেকে এসেছি আপনার কাছে মাফ নেওয়ার জন্য। এবার উনি বলতেছে, তোমারে তো এমনিতে মাফ করা দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে?
কয় 12 বছর আমার ঘরে গোলামি করতে হবে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। একটা আপেল খাইছে পেটের খিদায়, অথচ চুরি করে নাই। এখন বলতেছে 12 বছর যদি গোলামি না করো তোমারে তো এমনিতে মাপ দেওয়া যাবে না। এখন আবু সালে জঙ্গি মুসা পড়ছেন নি টেনশন, ও বাবা রে ফল খাইছি একটা, এটা কোনো চুরি হইরা না। গাঙ্গে দেবাই সে কত মানছে ফল খায়, বেটার দ্বারা কোনোদিন আইসে না মাপ নিত। আমি আইসি বালা লাগে, এখন আমারে হয় 12 বছর বলে তার করে গোলামি করতাম। এখন তাই তো ওলি মানুষ, উনি বলতেছে যদি মাফ না দেয় আল্লাহ তো আমারে ছাড়তো না। সুবহানাল্লাহ। উনি বলতেছে আমি রাজি, আমি কি রাজি। 12 বছর গোলামি করলেন, করার পরে এমন কয় হুজুর আমার শাস্তি শেষ নেই। কয় না, তাহলে এখন কি করব? 12 বছর আপনার কথা অনুযায়ী গোলামি করলাম, এখনো দিয়ে আমার অপরাধ শেষ হয় নাই, এখন আবার কোন শাস্তি দিবেন? উনি বলতেছে রে বাবা আমার একটা মেয়ে আছে, আমার মেয়ের যদি বিবাহ করেন তাহলে আমি মাপ দিব, নয়তো তোমারে মাপ দিব না। সুবহানাল্লাহ। 12 বছর বেটা গোলামি কইরা এখন কিতা করতো? মেয়ে বলে বিয়া করতো। সুবহানাল্লাহ বলতেন না? আচ্ছা এখন আপনার মেয়েও বিয়া করতাম। আচ্ছা কোন আপনার মেয়েটা দেখতে কেমন? কয় আমার মেয়েটা দেখতে কানা, চৌকে দেখে না খানা। কয় সর্বনাশ, ফলটা খাইয়া তো বিপদই পড়ছি। কথাও ঠিক কিনা? খাইছিলাম পেটের খিদায়, খানা মেয়ে বিয়া করতে হয়। আবার বলতেছে হুজুর আপনার মেয়ে আর কোন সমস্যা আসেনি? কয় আছে। কয় কিতা? কয় আমার মেয়েটা ল্যাংরা। সুবহানাল্লাহ বলুন। আগে কইলেন খানা, এখন থেকে মেয়ের ল্যাংরা। কয় আর কোন সমস্যা আসেনি? কয় আছে গো। কয় আমার মেয়েটা বুবা। মেয়েটা কি? বুবা। খানা, ল্যাংরা, বুবা। কয় আর কোন সমস্যা আসেনি? কয় আছে। কয় কি সমস্যা? কয় হাতকাল। সুবহানাল্লাহ বলুন না। কয় মিয়া আপনার মেয়ের বুঝুন দুনিয়ার হলো অভিশাপ। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার অভিশাপ দিকে তাই রূপে ল্যাংরা, খানা, হাতকাল, বুবা। কয় বাবা রে কেন যে আমি ফলটা খাইছিলাম। সুবহানাল্লাহ। এবার আবু সালে জঙ্গে বসে কয় সর্বনাশ, ফলটা খাইয়া তো টেকছি, এবার যদি বেটায় আমারে মাফ না দেয় আল্লাহ তো আমারে ছাড়বে না। কয় হুজুর তোমার মেয়ে ল্যাংরা হোক, বুবা হোক, আতুর হোক, কানা হোক, এরপরও আমি তাইরে বিবাহ করব, এরপরেও তোমার কাছ থেকে মাফ নিতে হবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আরে নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো। আর জোরে বলেন না, নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো। আরে জোরে বলেন না, প্রেম তো। প্রেম কইরাছে আয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রে কাইলো তোম প্রেম ছাড়ল না, প্রেম তো। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো। আরে প্রেম তো মরে না। জুড়ে বলেন ঠিক কিনা?
হযরত আবু সালে জঙ্গে মুসা আল্লাহকে ভয় করে, রাসূলকে মানে, এই জন্য আতুর ল্যাংড়া কানা বুবা মেয়েকে বিবাহ করার জন্য রাজি হইয়া গেছে গো। এই আমার বাবারা, এবার আবু সালে জঙ্গে মুসা কয়, হুজুর আপনার মেয়েকে সাজাও। সুবহানাল্লাহ বলবেন না? ইটারে কিতা সাজাইছো, এটা খানেও দেখে না, এটা ল্যাংড়া, এটা বুবা, এটা আতুর। উনি কয় সাজাও বেটা তোমার ফুরিয়ে, বিয়া কইরা মাফ নিয়ে উনি লাগবে। সুবহানাল্লাহ। আমরা যদি উইতাম হালার হালা খাই আর খাম পাইছ না, হো রহন থেকে কথা বলেন ঠিক কিনা? কথা মাপ দিলে দিস, না দিলে নাই। দেখো সান ল্যাংরা বেডি খানা আটকাল বুবা, এটারও কই বিয়া করতাম, তোর একটা আপেলের মাপ দিলে দিস, না দিলে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো আমি কইছি আমরাও মানুষ, ওলি আল্লাহরাও মানুষ, কিন্তু আসমান আর জমিন ব্যবধান। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু সালে জঙ্গে মুসা কয়, হুজুর ও হুজুর গো, ও হুজুর আপনার মেয়েকে সাজান, আমি বিবাহ করব। এবার আবু সালে জঙ্গে মুসার কথা শুননা ওই লোকটা তার মেয়েকে সাজাইলো, সুন্দর একটা পর্দার ভিতরে মেয়েটাকে সাজায়া বসায়া রাখছে। রাইকা বলতেছে, আবু সালে জঙ্গি মুসা রে, যাও তোমার বিবির কাছে বাসর ঘরে তুমি ঢুকো। হযরতে আবু সালে জঙ্গি মুসা গো যেই মাত্র ঘরের ভিতরে ঢুকলেন, ঢুইকা উনি একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পর্দার ভিতর থেকে মহিলাটা সালামের উত্তর দিতেছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবু সালে জঙ্গি মুসা আল্লাহ গো কইয়া ডাকটা মাইরা ঘর থেকে বাহির হইয়া দৌড় মারছে। যায়া কয়, ও মুরব্বি আপনি কোথায়, এইদিকে আসেন। আপনি কোথায়, এইদিকে আসেন। ওই মেয়ের বাপরে ডাকতেছে, মানে বড় ফিরের নানা রে, এইদিকে আসেন মেয়ে। কয় কি হইছে? কয় আপনি না বলছিলেন আপনার মেয়ে বুবা, হাটকাল, ল্যাংরা, তাহলে আমি যে ঘরে গিয়া ঢুকলাম, আমি মেয়েটারে সালাম দিলাম, এদিকে সুন্দর কইরা আমারে সালামের জবাব দিল। ও মিয়া অপরাধ করছি আমি, আমারে তুমি শাস্তি দিছো, বেগানা মহিলার দ্বারা কেন আপনি আমারে পাঠাইলেন, এটার জবাব দিন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ উনি জানি এটা বুবা, এটা দিয়ে সুন্দর কইরা সালামের জবাব দেয়। কথা বলেন ঠিক কিনা? এবার ওনাকে প্রশ্ন করলেন, ও হুজুর আপনি কেন আমার সাথে মিথ্যা কথা বললেন? আগে বলেন এটা কি আপনার মেয়ে না আরেকজনের মেয়ে? কয় বাবা রে, এটা আমার মেয়ে, অন্য কোনো মেয়ে নয়। কয় আপনি দেখি বললেন আপনার মেয়ে বুবা, কারণটা কি? কয় ও আবু সালে জঙ্গি মুসা, জীবনে কত মানুষ দেখলাম, তোমার মতন দেখছি না রে। ও আবু সালে জঙ্গি মুসা, কত মানুষে আমার গাছের ফল চুরি কইরা খাইছে, কোনদিন আমার কাছে মাফ নেওয়ার জন্য আসে নাই। তুমি যেদিন আমার কাছে আসছিলা আমার কাছ থেকে মাফ নেওয়ার জন্য, এই সময় বুঝছি তুমি সাধারণ কোনো মানুষ না, তুমি আসলে একজন ঈমানদার প্রকৃত মানুষ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আবু সালে জঙ্গি মুসা রে, আমার মেয়েটা ছিল ছোট। মেয়েটা কি ছিল? ছোট। মেয়েটা তখন বিবাহের যুক্ত হয় নাই, এই জন্য তোমাকে বলছিলাম 12 বছর গোলামি করো। মেয়েটা উপযুক্ত হয়ে গেল 12 বছরের পরে। আর আমি কেন বলছি আমার মেয়ে বুবা, হাটকাল শোনো, আমি যে বলছিলাম আমার মেয়ে বুবা, এই জন্য বলছি বুবা। এই আবু সালে জঙ্গি মুসা, আমার মেয়ে জীবনে কোনো দিন বেগানা পুরুষের সাথে জবান দ্বারা কথা বলে নাই, সর্বদা পর্দার ভিতরে থাকছে, এই জন্য বলছিলাম আমার মেয়ে বোবা। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আসলে কি এটা বোবা নি? না, খুবই পর্দাশীল। এই জন্য বলছিলাম আমার মেয়ে বোবা। কয় বুঝলাম, হাটকাল কেন বলছিলেন? হাটকাল বুবা তো বুঝলাম, হাটকাল কি তার লাগি? কয় হাটকালের কারণ আছে। কয় বলেন। এ আবু সালে জঙ্গে মুসা, আমার মেয়ে জীবনে কোনোদিন বেগানা পুরুষের সাথে কান দিয়া কথা শুনে নাই, কথা নেয়ও নাই। সুবহানাল্লাহ বলতে না? এই জন্য বলছিলাম আমার মেয়েটা হাটকাল।
কয় এটাও মানলাম। আপনি যে বললেন আপনার মেয়ে অন্ধ, চৌকে দেখে না, এইটা কোন কারণে বললেন? কয় আবু সালে জঙ্গি মুসা গো, এই জন্য বলছি রে বাবা, আমার মেয়ে সর্বদা ঘরের ভিতরে পর্দা করে। আবু সালে জঙ্গি মুসা গো, কোনদিন আমার মেয়ে এই চক্ষু দ্বারা বেগানা পুরুষকে দেখে না। তাহলে ল্যাংরা কেন বললেন? হাঁটতে পারে না, আছে না? কয় ল্যাংরা বলছিলাম এই জন্য, সমাজের মহিলারা বাড়ি বাড়ি হাঁটাহাঁটি করে বিনা কারণে কথা বলেন, ঠিক কিনা? এই আবু সালে জঙ্গি মুসারে, আমার মেয়ে সর্বদা ঘরের ভিতরে থাকে, আমার বাড়ি থেকে অযথা আরেকজনের বাড়িতে যায় না, ঘোরাঘুরি করে না। এই জন্য বলছিলাম আমার মেয়ে ল্যাংরা। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ভালোর জন্য ভালো থাকে, কথা ঠিক কিনা? এখন বিবাহ হয়ে গেল আবু সালে জঙ্গি মুসার সাথে উম্মুল খায়ের মা ফাতেমা। উম্মুল খায়ের আসল ফাতেমা নয়, উম্মুল খায়ের ফাতেমা, যিনি বড় পীর সাহেবের মা। আর মা ফাতেমা হইল হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা, কথা বলে ঠিক কিনা? আবার ওইজন ভাববেন না। আসেন আমার বাবারা, এখন তাদের বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে আস্তে আস্তে আল্লাহ পাক উম্মুল খায়ের ফাতেমার ঘরে বিশ্ববরণ্য একজন আল্লাহর ওলি দিলেন, যার নাম হলো হযরত বরফির আব্দুল কাদের জিলানী। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এখন হইল মূল আলোচনা। গাউসে পাক মায়ের পেটের ভিতরে ছিলেন, ওনার আম্মা ছিলেন 18 পারা কোরআনের হাফেজ। কত পারা? 18 পারা কোরআনের হাফেজা ছিলেন, মহিলা মানুষ। উনি প্রতিদিন ফজরের নামাজ পড়ে এক পারা কোরআন তেলাওয়াত করতেন, কথা কোন ঠিক কিনা? আজকে তো মহিলারা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে না, 10টার সময় উঠে স্টার জলসা জি বাংলা নষ্ট করলো সোনার বাংলা, কথা কোন ঠিক কিনা? নষ্ট করছে কি বাংলা? সোনার বাংলা। স্টার জলসা জি বাংলা নষ্ট করলো সোনার বাংলা, কথা কোন ঠিক কিনা? এ আমার বন্ধুরা, গাউসে পাকের আম্মা জান প্রতিদিন ফজরের নামাজ পড়ে এক পারা করে কোরআন শরীফ পড়তেন। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেটে, উনি কি করেন জানেননি? আস্তে আস্তে করে উনি মায়ের পেটে তাইকা এক পারা করে 18 পারা কোরআন মুখস্থ করে উনি দুনিয়াতে আগমন করছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য উনাকে বলা হয় মাদার জাত ওলি। কোন ওলি? মাদার জাত ওলি, যিনি জন্মগতভাবেই ওলি। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা তো দুনিয়াতে আইসা নামাজ পড়তে পড়তে, তাহাজ্জুদ পড়তে পড়তে অনেক কষ্টের বিনিময়ে ওলি হতে হয়। আর উনি জন্মগতভাবে কি ওলি। কে মানলো বা মানলো না, এইদিকে আমার কোনো খান দেওয়ার দরকার নাই, কথা ঠিক কিনা? তো আমরা যারা সুন্নি, এটা আমাদের বিশ্বাস, কেরামাতুন আউলিয়াউল হক। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণের কেরামত কি? সত্য। জুড়ে বলেন আল্লাহর ওলিগণের কেরামত সত্য। আসেন আমার বাবারা, গাউসে পাক ওনার মায়ের গর্ভে থাকা অবস্থায় 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে আসলেন গো। গাউসে পাকের বয়স যখন 7 বছর। কয় বছর? আপনারা সবাই আমার কথা শুনুননি? গাউসে পাকের বয়স যখন 7 বছর। কয় বছর? আরো জোরে, কয় বছর? গাউসে পাকের বয়স যখন 7 বছর, ওনার মা বলে, এরে আব্দুল কাদের জিলানী, তুমি মক্তবে যাও। কোথায় যাও? মক্তবে যাও। উনি মক্তবে গেলেন। মক্তবের হুজুরে বলতেছে, তোমার নাম কি? উনি বলতেছে, আমার নাম জিলানী। আমার নাম কি? জিলানী। ও তুমি পড়ো আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গাউসে পাকে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুরে কয় তুমি পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গাউসে পাকে বলতেছে
আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এইভাবে পড়তে পড়তে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী গো একটানা 18 পারা কোরআন হুজুরকে পয়রা শোনায়া দিছে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুরে কই কি রে তুই মানুষ না জিন বেটা? ধর আমি কি করতেছ? 18 পারা কোরআন 7 বছরে উনিকে যদি শিখায়, এ যদি আপনার সামনে কয় আপনার কি ভয় লাগবে না? হুজুরে কইতাছে রে বেটা তুই মানুষ না জিন? কয় হুজুর বুঝা কথা কইন আমি শ্রেষ্ঠ যে মানুষ। সুবহানাল্লাহ বলুন। ওরে বাবা তা বেটা তুই নতুন আইলে রে, কিভাবে বেটা তুই 18 পারা আমারে শুনাইলে? একটু ক তোর কাহিনীটা শুনি। কয় হুজুর আমারে আপনি চিনলেন না, আমি হইলাম আবু সালে জঙ্গি মুসার ছেলে আব্দুল কাদের জিলানী। আমার মায়ের নাম হলো উম্মুল খায়র ফাতেমা। ও হুজুর শুনেন আমি কেন 18 পারা পড়লাম? আমার আম্মা প্রতিদিন 1 পারা করে ফজরের নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। ও হুজুর গো আমি আমার মায়ের গর্ভ থাকাকালীন অবস্থায় 1 পারা করে আমি 18 পারা মুখস্থ করে দুনিয়াতে আইছি। ও হুজুর আমার মা তো 18 পারার বেশি আর জানে না, এই জন্য 18 পারার বেশি আমি আর পড়তে পারি না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই বলতেছিলাম গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি এমন একজন ওলি 18 পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে উনি আগমন করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ও আমার মুরব্বি বাবার আগম উনি কেমন আল্লাহর ওলি শুনেন। হুজুর তো অবাক হয়ে গেল। হুজুর কয় রে বাবা তুমি কি কেরামতি দেখাইলা, আমাকে তো ভয় লাগাইয়া দিলা। কয় হুজুর ভয়ের কিছু কারণ নয়, আমার মা ছিলেন 18 পারা হাফিজা, এই জন্য আমি 18 পারা পর্যন্ত পড়তে পারছি। ও হুজুর আর সামনে যাইতে পারবো না। সুবহানাল্লাহ বলেন না। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর বয়স যখন অল্প 7 বছরের সময় একজন মহিলা কিছু কলা নিয়ে গেছে ওনার বাবার কাছে। কার কাছে? ওনার বাবার কাছে। আল্লাহর ওলিগণের কেরামত আমি তো আগেই বলছিলাম যে আল্লাহ ওলিগণে যা কিছু বলেন সব কিছু আল্লাহর কুদরতি জবানের কথা। কথা বলেন ঠিক কিনা? আসেন আমার বাবারা গভীর মনোযোগ। গাউসে পাকের বয়স যখন অল্প 7 বছর একজন মহিলা কিছু কলা নিয়ে গেছে। কি নিছে? কলা। কলা খাইছেন না জীবনে? আরে জোরে বলেন না, কি নিছে? কলা। কিছু কলা লইয়া গেছে। কেন গেছে জানেননি? এই মহিলার বিবাহ হওয়ার পর থেকে, মানে বিবাহ হওয়ার পর থেকে এই মহিলার ঘরে 7টা মেয়ে। কয়টা মেয়ে? 7টা। একটাও ছেলে নয়। স্বামী হয়, স্বামী বলে শুন এবার যদি তোর ঘরে মেয়ে হয় তোরে তালাক, তোর মারেও তালাক। নাউজুবিল্লাহ বলুন। এমন পুরুষ সমাজে আছে না নাই? বউরে মারে হয় কিতাবে তোরে বিয়ে করে দিতে দেখলাম, তুই খালি খালি মেয়ে দে, ছেলে দিতে পারস না। নাউজুবিল্লাহ বলেন না। এই ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? এবার ওই মহিলা গেল আবু সালে জঙ্গি মুসার দরবারে, কিছু কলা নিছে, কলা ফরাই আনতো। গিয়া বলতেছে ও গো আল্লাহর ওলি আবু সালে জঙ্গি মুসা, দেখেন লজ্জার কথা আপনারে না বইলাও পারি না। কই কি হইছে? কইয়ালা তাড়াতাড়ি। ও হুজুর আমার বিবাহ হওয়ার পর থেকে আমার 7টা মেয়ে। আরো জোরে বলেন কয়টা মেয়ে? একটাও ছেলে নাই। ও হুজুর গো আমার স্বামী আমারে প্রতিদিন মারে পিটায়, এবার কিন্তু আমারে বইলা দিছে গো হুজুর, এবার এই বছর যদি আমার মেয়ে হয় তাহলে সে নাকি আমারে সাইরা দিব, তালাক দিব। ও হুজুর কোনো উপায় না পাইয়া আপনার কাছে আসলাম, আপনি আমার কলাগুড়ি ফরাইয়া দেন আর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমারে একটা ছেলে দেন। সুবহানাল্লাহ বলেন।
ও আচ্ছা দেখি দে কলাটা দে। এইভাবে নিয়ে কলাগুলি রে ফইরা রাইকা দিলেন, কইলেন যা। কলাটা নিজে খাওয়া শুরু করে দিলেন। আবু সালে জঙ্গি মুসা মানে বড় পীর সাহেবের আব্বা নিজে কলা খাইতেছেন, সব কলা খাইয়া লাইছে। সব কলা কি করছেন? খেয়ে ফেলছেন। এবার বলতেছেন যা এ মহিলা তুই চলে যা, তোমার জন্য দোয়া করবো, আল্লাহ তোমাকে ছেলে দিবে। কয় ঠিক আছে হুজুর, দোয়া কইরেন। রাস্তার পাশে গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের দাঁড়াইয়া রইছে, ফেক দিয়া মসজিদ বানায় আর খেলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা খেলি ফুটবল, ক্রিকেট, ক্যারাম বোর্ড, কতক্ষণ ঠিক কিনা? আর গাউসে পাক মাটি দিয়া ফেক দিয়া মসজিদ বানাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি কি তারা হইতো না আমরা হইতাম? কতক্ষণ ঠিক কিনা? এবার উনি বলতেছে এ মা এইদিকে আসেন। কয় কি দিছে ওটা? তুমি বাচ্চা মানুষ, আমার ডাকো কি তার লাগে? কয় দিকে একটু আসেন। কয় কেন? কোথায় গেছিলেন? কয় গেছিলাম এখানে একজন আল্লাহর ওলি আছে, নাম হলো আবু সালে জঙ্গি মুসা। কয় কোন কারণে গেছিলেন? ওরে বাবা লজ্জার বিষয়, তোমার কাছে বলতে আমার শরম লাগে। কয় আমারে দয়া কইরা বলেন, আপনার উপকার হইতো পারে। আর জোরে বলেন না রে বাবা। করে বাবা তুমি যখন এইভাবে আমাকে বলতেছো তাহলে শোনো, আমার 7টা মেয়ে একটাও ছেলে নাই, আমার স্বামী বলছে আমারে এইবার সাইরা দিব। কয় তাহলে ওনার কাছে আইসো কোন কারণে? কিছু কলা নিয়ে আইছিলাম, উনি ফইরা দিত যেন আমারে যেন আল্লাহ একটা ছেলে দেয়, উনি যেন দোয়া করে। এবার গাউসে পাক কয় তোমার পীর সাহেব কি বলছেন? কয় উনি কলাগুলি খাইয়া ফেলছে আর বলছে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমাকে ছেলে দিবে। এবার গাউসে পাক কয় মানি না। আরে সুবহানাল্লাহ বলেন না। কয় মানি না। কি মানি না? তোমার কথা মানি না। উনি কেমন পীর? ওনাকে বলো ডাইরেক্ট যেন ছেলে দেয়, আর নয়তো উনি যে কলাগুলি খাইছে কলা যেন বাহির কইরা দে। আচ্ছা এটা কি সম্ভব? যেটা খাইলেছি এটা কি আর দেওয়া যাইব? এখন কো বাবা রে, ওই মিয়া তোমার নাম কি? কর নাম পড়ে তুমি ওখানেও যাও। কয় রে বাবা তুমি তো আমার ফিরে খাওয়াইবা। যাও আল্লাহর নাম লইয়া। গেছে পীর সাহেবের দ্বারা আবার মানে বড় পীর সাহেবের বাবার কাছে। কথা বুঝতেছেন আপনারা? গিয়া বলতেছে ও হুজুর, কয় তুই আবার আইসত খেল লাগি? কয় কারণ আছে। কয় তোর বিদায় দিলাম বেটি যাইতে কি তোর ছেলে ওই দোয়া করবো। কয় হুজুর রাস্তার পাশে একটা মাসুম বাচ্চা আমারে ফাটাইছে, আমি যেন আবার আপনার কাছে যাই, আপনি আমার কলাগুলি খাইছেন, কলা দিলাও। কয় এই কিতা কস কার বাসনি? কয় তোরে কইছি দোয়া করবো তোর ছেলে হইব, যেটা খাইলে সিটে দিতাম কিভাবে? কয় না ইতা বুঝি না, আমার কলা দেও নাইলে এখনই ছেলে দেও। কয় তোরে ফাটাইছে কেটায়? কয় রাস্তার পাশে একটা মাসুম বাচ্চা। কয় এরা আমার দ্বারা লইয়া বড় ফিরে লইয়াছে। কয় রে তুই তো আমার মুসিবত ফালাইছ। সুবহানাল্লাহ বলেন না। কয় মুসিবত? আচ্ছা আইন। বড় বিষয় মনে মনে বই পাইতেছে, যেহেতু বাবার উপরে কথা বলছেন, একটা বই আছে না নাই? কয় আল্লাহ জানে বাবা আজকে আমার কোন মার দে। কয় আসো আমার সাথে। মহিলা লইয়া গেছে। কয় হুজুর এই ছেলেটারে আপনি চিনেননি? কয় তুমি মুরব্বি করছো আমার উপরে মুরব্বি? আবু সালে জঙ্গি মুসা রাগের ছুটে ডাইন গালের মধ্যে ওনার একটা তাপ্পর মারছে। কারে তাপ্পর দিছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রে। আবু সালে জঙ্গি মুসা যখন তাপ্পর মারছে, বাবাই তো ছেলেরে মারতো পারে, কতক্ষণ ঠিক কিনা? উনি সহ্য করছে, ধৈর্য ধারণ করছে। আর একটা তাপ্পর যখন মারবে গো, সঙ্গে সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানী কয় আব্বা দাঁড়ান দাঁড়ান, আর একটা তাপ্পর আপনি দিবেন না। বলে কেন? আপনি যে আমারে একটা তাপ্পর দিছিলেন, একটা তাপ্পর দেওয়ার কারণে এই মহিলার যে 7টা মেয়ে সন্তান আছিল, খোদার কসম বাড়িতে যাইয়া দেখো গো 7টা মেয়ে আর রইছে না, 7টা ছেলে হইয়া গেছে। ওই আমার আব্বা গো, আর একটা তাপ্পর যদি আপনি আমারে দেন, বাগদাদের জমিনে যত পুরুষ আছে, যত মহিলা আছে, সব বেডা হইয়া যাইব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বাপে হয় সর্বনাশ, তুই দিকে আমার থেকে বড়টা রে। বাপে গো তুই দিকে আমার তের বড়টা। আসলে তুই বড়টা, কত ঠিক কিনা? আমাদের নবীজি বড় না নবীজির বাপ বড়?
আমাদের নবীজি বড় না? তাহলে গাউসে পাক যদিও ওনার বাবার থেকে, যেহেতু ওনার থেকে জন্ম, ওনার বাপ কিন্তু হাকিকতে বড়। আসলে অলি ধরতে গেলে সবার আগে কে? হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বাবা কয়, মা গো যাও, তুমি যেটার লাগে আসলে আমার কাছে, আমার ছেলে সেইটা পূর্ণ করে দিছে। সুবহানাল্লাহ বলেন। আর একটা কাহিনী বলে শোনেন। আর একজন মহিলা বিবাহ হইছে, ছেলেও নাই মেয়েও নাই। আগেরটার মেয়ে 80-60টা, আর এখন একটার কি নাই? ছেলেও নাই মেয়েও নাই, মানে 8 কুড়া। কি কুড়া? 8 কুড়া চিনেন না আপনারা? সমাজে মানুষে তারে দেখলে কয়, তোর মুখটা দেখে গেছিলাম রে। কথা হয় ঠিক কিনা? হয় আজকে তোর মুখ দেখে গেছে, আল্লাহ জানে কি তাদের হইব। নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা, সন্তান দেওয়ার মালিক আল্লাহ না? আল্লাহ কি তারে কি 8 কুড়া হইতো? নাউজুবিল্লাহ বলেন না। বন্ধুরা রে আমার, ওই মহিলা গেছে বড় পীর আব্দুল কাদের জিলানী। ওই সময় কিন্তু ওনার বাবা নাই। ওই সময় ওনার বাবা নাই। ওনার জগতে, ওনার আমলে গাউসে পাক আল্লাহর ধ্যানে মুরাকাবা মুসাহাবার মধ্যে বৈশা রইছে। আল্লাহর সাথে কালেকশন হয়ে গেছে বড় পীর আব্দুল কাদের জিলানী। এমন সময় হঠাৎ করে পিছনে একজন মহিলা গুনগুনায়া কান্দে। কি করে? কান্দে না, আসে কান্দে। উনি আল্লাহর সাথে প্রেমের আলাপ ছেড়ে দিয়ে, ধ্যানটা ছেড়ে পিছন দিকে তাকায়া দেখে একজন মহিলা কাঁদতেছে। বয়স হইব 40 বছর। বয়স হইব কয় বছর? ওই মেয়ে বিয়া হইছে, কিচ্ছু হইছে না। তাইলে কি 40 হইছে না? নি হয়ে গেছে। উনি বলতেছে, মা গো, এ মা, তুমি কাঁদতেছো কেন? কারণটা কি আমার একটু কোলে বল। কয়, হুজুর, ওগো আল্লাহর ওলি গাউসে পাক, আমি মনে বড় আশা লইয়া আপনার কাছে এসেছি। ও আল্লাহর ওলি, শুনেছি নবীজির কিতাবের মধ্যে প্রমাণ আছে গো, মানুষে যেটা পারে না আল্লাহর ওলিরা সেটা পারে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আপনার কাছে বড় আশা নিয়ে এসেছি। আমার বিবাহ হওয়ার পর থেকে ছেলেও নাই মেয়েও নাই। আমার স্বামী প্রতিদিন আমাকে পিটায় মারে। এবার বলে দিয়েছে যদি কোনো সন্তানাদি না হয় আমার স্বামী নাকি আমাকে তালাক দিয়ে দিবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ছেলেও নাই মেয়েও নাই। ও আল্লাহর ওলি, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা সন্তান দেয়। আমরা হক্কানি ওলি আল্লাহর কাছে যাই না? এই যে গতকালকে মাহফিল গেছে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি, কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষের দল নামছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের উড়ায় মানুষ মরবো। আমি 2বার যাতার মতো পড়ছিলাম, কই আল্লাহ এখন মরি যাইগা রে। কিন্তু কোনোভাবে জান বাঁচাইয়া রাস্তা ছাড়া ওই দোকানের ভিতরে গিয়ে ঢুকছে। বলেন না সুবহানাল্লাহ। এই যে ওলি আল্লাহর দরবারে কিতার লাগি যায় মানুষে, উপকার পায় দিকে লাগে। কথা বলেন ঠিক কিনা? আর শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি একজন হক্কানি ওলি আল্লাহ ছিলেন। কথা বলেন ঠিক কিনা? যার উসিলায় আজকে আমরা সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারি। নাইলে আজকে বার জায়গায় তার জায়গায় সা, ঠিক কিনা? আগে মানছে কি পড়তো জানে? আল্লাহ জি উইসু বিসু। কথা ঠিক কিনা? আল্লাহ জি উইসু বিসু বললে কি সূরা হইবনি? সব কিছু সুন্দর করে শিক্ষা দিলেন আমাদের সাহেবকে। ওনার কাছে মানুষে যাইতো পানি ফোড়া, তেল ফোড়া, বিভিন্ন ধরনের ফোড়ার লাগে। এখনো যায় বড় সাপ, ছোট সাপ সকলের কাছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ ওলি আল্লাহর কাছে যায় কারণ আল্লাহ বলেছেন তোমরা নেককারের সঙ্গী হও, সাথী হও। ও বন্ধু, এবার বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, এরে মা কাঁদিস না, শুন দেখি আমার আল্লাহ কি দেয়, দেখি আমার আল্লাহ কি দেয়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আল্লাহর ওলিদের উসিলা নিলে কি শিরিক হয়? উনি তো ডাইরেক্ট বলতে পারতেন যে হে আল্লাহর ওলি, আপনি আমার ছেলে দিন মেয়ে দিন। উনি কে বলছে আপনি দোয়া করুন বা আল্লাহর কাছে চাই। তো এইরকম যদি দোয়া করে কিয়ামত পর্যন্ত কেউ শিরিকের পথে দিতে পারবে না। এবার গাউসে পাক
আল্লাহর সাথে মুরাকাবা মুসাহাবা বেঁধে আল্লাহকে বলতেছেন, আল্লাহ তোমার একটা বান্দি আমার কাছে আইছে, সন্তানের জন্য আমি নাকি আপনার কাছে দোয়া করতাম, ও আল্লাহ গো এই বান্দিটারে একটা সন্তান দিয়ে দেন। এবার আমার আল্লাহ কয়, ওরে আমার বন্ধু আমি তোমাকে ভালোবাসি, তুমিও তো আমাকে ভালোবাসো, কথা বলেন ঠিক কিনা? ও গাউসে পাক আপনি বলে দেও এই মহিলার ভাগ্যে ছেলেও নাই মেয়েও নাই। আল্লাহ বুঝে দিতেছেন বড় ফিরে এলহামের মাধ্যমে ওলিদের অন্তরে এলহাম আসে, বুঝছেন? আর নবীদের কাছে ওহী আসে, কথা বলেন ঠিক কিনা? ও আমার ওলি আব্দুল কাদের জিলানী তুমি জানায়া দাও মহিলাকে, বলো তার মেয়েও নাই ছেলেও নাই। এবার ও আব্দুল কাদের জিলানী কয়, আল্লাহ ও আমার আল্লাহ গো আমি বুঝি না, আমি আপনার কথাও মানি না, ছেলে হোক বা মেয়ে হোক তার কপালে থাকুক বা না থাকুক এইগুলো আমি মানব না, কারণ আপনি বলেছেন ওলি আল্লাহর কাছে গেলে মানুষ বিপদ থেকে বাঁচবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার কাছে আইলো কেন? বড় পীর বলতেছেন তার যখন ছেলেও নাই মেয়েও নাই, তাহলে সে আমার কাছে আইছে কোন কারণে? আমার কারণ হলো তাকে সন্তান দিতে হবে। সুবহানাল্লাহ বলুন। এবার আল্লাহ বলেন, গাউসে পাক ও আমার ওলি গাউসে পাক শোনো, তাহলে শোনো শুধু তোমার কারণে তোমার মহব্বতে গো ও ওলি আমি তোমাকে ভালোবাসি বলে আমি তোমার ওসিলায় এই মহিলাটার একটা নয় দুইটা নয় 60টা ছেলের মা বানাইয়া দিব। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা ছেলের মা? আগে আসিল নি, এবারটা আল্লাহ ডাইরেক্ট না করছে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছেন মানি না, দিতে হবে, কারণ আমার কাছে আইছে, নাইলে কইব বড় পীরের দ্বারা গিয়ে দি খুঁজতে পাই না, তে সুডু পীরে কিতা দিব, কতক্ষণ ঠিক কিনা? বড় পীরের দ্বারা যদি গিয়া না পাই সুডু পীরে দিতে পারবো নি বা? এখন আল্লাহ বলেন, ও গাউসে পাক তুমি যে জায়গার মধ্যে বসা আছো, যেখানে তুমি মুরাকাবা করে আসো, তোমার পায়ের তলা থেকে কিছু বালি দিবা, বালু চিনেননি? কিছু বালি দিবা মহিলার কাছে, আর মহিলাকে বলবা মহিলা গো এই বালিগুলি তোমার ঘরে যতন করে রাখবা। খোদার কসম বছরের পর বছর একটা একটা করে 60টা ছেলের মা হইবা তুমি। মহিলা কি আনন্দে ভরপুর হইয়া গেছে। এরে আমার বন্ধুরা, আমার আল্লাহর খেলা বুঝা বড় দেয় গো। আমার হরিপুরের বাবারা শুনেন শুনেন, আজকের আলোচনা কিন্তু মিডিয়ার মধ্যে যাইতেছে, হবিগঞ্জ মিডিয়া। যদি বানুয়াট কোনো ওয়াজ করে মানুষ আমাকে ফোন দিবে, মিথ্যা কথা নয়, ওলি আল্লাহর কেরামত সত্য। জুড়ে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এবার গাউসে পাক বালুগুলি দিলেন, মাগো এই বালিগুলি তুমি গোড়ের ভিতরে যতন করে রাখবা। আল্লাহ আপনারে 60টা ছেলের মা বানায় দিবে। বছরের পর বছর এই মহিলা একটা একটা করে 60টা ছেলের মা হয়ে গেল। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, আরো জুড়ে বলেন ওলি আল্লাহ যেখানে, নবী রাসূল যেখানে, সুন্নি জামাত যেখানে, নারে তাকবীর। ওলি আল্লাহকে আমরা ভালোবাসি কিনা? আজকে ওলি আল্লাহর কারণে আজকে আমরা মুসলমান, কত ঠিক কিনা? আজকে যদি বাবা শাহজালাল, বাবা শাহপুরান, মুজাররদ ইয়ামানি 360 জন আউলিয়া যদি আজকে না আসতো, আমরা কি বলতাম জানেন? হরে রাম হরে কৃষ্ণ, নাউজুবিল্লাহ বলেন। আজকে তারা আসার কারণে আমরা বলতেছি আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কি বলতেছি? আল্লাহ, আল্লাহ পেয়েছি, রাসূল পেয়েছি, ওলি আল্লাহর মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? ধর্ম পেয়েছি ইসলাম, যা কিছু শিক্ষা দিয়েছেন আমাদেরকে ওলি আল্লাহরা। আর আজকে আহলে খবিস নামে একদল শয়তান আছে, কথা বলেন ঠিক কিনা? আহলে খবিসে কি কয় জানেন? ওই ওয়াজটা পরে করব, আগে 2 মিনিট এখানে একটু বলি। আহলে হাদিস মানে এরা আমরা বলি আহলে খবিস। এরা কি? আহলে খবিস আব্দুর রাজ্জাক বিন শয়তানের বাচ্চা, কথা বলেন ঠিক কিনা? এ কি বলে জানেন?
বলতেছে জাহিলির যুগে কাবাগরের ভিতরে 360টা মূর্তি ছিল, এইখানে কাফেররা পূজা করত, আর সিলেটের মুসলমানে 360 জন আউলিয়ার মাজারে গিয়া বলে পূজা করে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই মেয়ে আমরা কি পূজা করি না মাজার জিয়ারত করি? নাউজুবিল্লাহ বলেন না কেন? আমরা কি ওলি আল্লাহর মাজার জিয়ারত করি না পূজা করি? এই যে শয়তানের বাচ্চা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এ বলতেছে দেখেন কিভাবে উদাহরণ দিচ্ছে। কাবাগরের ভিতরে 360টা মূর্তি ছিল, এখানে কাফেররা পূজা করত, শিরিক করত, আর সিলেটের মুসলমান 360 জন ওলির মাজারে যায়, এখানে বলে পূজা করে। নাউজুবিল্লাহ বলেন। এই রাজ্যের কারে যেখানে পাইবেন 100টা জুতার বাড়ি দেওয়া ফরজ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান যার উসিলায় সিন্নি খাইলায় তারে চিনলা না, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ও আমার বাবারা গভীর মনোযোগ, আমরা কোনোদিন মাজার পূজা করি না, মাজারে সেজদাও দেই না। মাজারে সেজদা দেওয়া শিরক, কথা বলেন ঠিক কিনা? মাজারে যাইবেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা তাকাসুর পড়বেন, সূরা মাউন পড়বেন, সূরা ইখলাস পড়বেন, এইভাবে অনেক সূরা আছে এগুলো পড়বেন, নবীজির উপরে দুরূদ শরীফ পড়বেন। কোনো বাপের বাচ্চা নাই কিয়ামত পর্যন্ত শিরকের ফতোয়া দিবে। আমরা এইভাবে মাজার জিয়ারত করি, আর কয় আমরা বলে শিরিক করি। আচ্ছা, তুই যে উদাহরণ দিলে জাহিলিয়াতের যুগে 360টা মূর্তি ছিল, তাহলে আপনারা বলেন তো গরুর চোখ কয়টা? আরে চিনেন না নি? গরুর চোখ কয়টা? গরুর কান কয়টা? গরুর মুখ কয়টা? নাক কয়টা? পায়খানা প্রস্রাবের রাস্তায় একটা একটা কয়টা? আর ওই যে শয়তানের বাচ্চা আব্দুর রাজ্জাক, এর চোখ কয়টা? কথা বলেন না। মানুষের চোখ কয়টা? এর নাক কয়টা? তাহলে গুরু তো গরু, তুই তো মানুষ, তাহলে তুই আর গুরুর মধ্যে ব্যবধান কি? কথা বলেন ঠিক কিনা? হিন্দি যদি আইনা মিলাইলে তাহলে তুই আর গুরু তো একই, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, বাংলাদেশের মধ্যে ওই দলটা বড় সাংঘাতিক, কথা বলেন ঠিক কিনা? এই আহলে হাদিস নামে আহলে হাদিসে 14 জায়গার মধ্যে মাইল লাগাইতাছে, ফতোয়া দেয় উল্টা পাল্টা, হয় কোটিপতি হইলে কুরবানি দেওয়া বলে ফরজ ওয়াজিব নাই। নাউজুবিল্লাহ বলেন। আব্দুর রাজ্জাককে কি কয় জানেন? কয় যদি বেটা কোটিপতি হয় কুরবানি দেওয়া ওয়াজিব নাই। নাউজুবিল্লাহ বলেন না। চিন্তা করছেন নি কি মাইল লাগাইতেছে দেশের মধ্যে? তাহলে আপনারা তারা চিনছেন তো? তারা যদি আশেপাশে বাইরে 100টা তরবারি দিবেন। আসেন আমি আমার আলোচনা চলে যাই। আবার যে বলছিলাম গাউসে পাক মহিলারে বালু দিছেন, 60টা ছেলে হইছে, মাশাআল্লাহ। ছেলেগুলি আস্তে আস্তে বড় হইতেছে, বলেন আলহামদুলিল্লাহ। আর ছেলের মাও খুশি, বাবাও খুশি, আল্লাহ দিছে রে, লাগছে বান্না, কথা ঠিক কিনা? মেয়ে যদি জন্ম নেয় বাবার মুখ কালো হয়ে যায়, আর ছেলে হইলে কি হয়? খুশি হয়। বন্ধুরা রে আমার, ও আমার হরিপুরের বাবারা গভীর মনোযোগ, এই আমার বাবারা, এই মহিলার ছেলেগুলি আস্তে আস্তে করে বড় হয়ে গেল। বড় হওয়ার পরে মহিলার ছেলেগুলিরে বিবাহ করাইল। বিবাহ করার পরে এই ছেলেগুলির মধ্যে আবার নাতি হইল, পত্নী হইল। হওয়ার পরে এই মহিলা করছে কি জানেন রে আমার বাবারা গভীর মনোযোগ, এই বালিগুলিরে কুয়ার মধ্যে নেয়া ফালাইয়া দিছে। কের মধ্যে ফালাইছে? কুয়ার মধ্যে। এতদিন তো যতনে রাখছে, এখন মনে মনে ভাবতেছে দূর, এটা তো অনেক দিন হয়ে গেছে, পুরাতন, এই বালিগুলি এখন ফালাইয়া দি। কিন্তু এটা তো বড় হিসাবের কথাটা অমান্য করছে না? যেই তো বালিগুলি ফালাইয়া দিছে, ফালাইয়া দেওয়া মাত্র 7টা ছেলে টাস টাস কইরা মইরা গেছে। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, 7টা ছেলে আবার এক একজন করে মইরা গেছে একই টাইমে, একই সাথে। এই মহিলা কান্দে, আল্লাহ না জানি কত বড় অপরাধ করলাম গাউসে পাকের কাছে। এই আমার বন্ধুরা গো, আবার চইলা গেল বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে, যাইয়া বলতেছে, ও গো আল্লাহর ওলি, ও গাউসে পাক আব্দুল কাদের জিলানী, ও আল্লাহর ওলি গো, আপনি যে আমারে বালুগুলো দিছিলেন, আচ্ছা, আপনি যে আমারে বালুগুলি দিছিলেন, যতন করে রাখছিলাম, 7টা ছেলে হইছে,
মাশাআল্লাহ তারা বড় হইছে, বিবাহ করাইছিলাম। ও আল্লাহর ওলি, এই বালিগুলি যখন আমি ফালাইয়া দিলাম আমার ছেলেগুলি মইরা গেছে, আপনি আমার ছেলেগুলিরে আবার জীবিত করে দেন। সুবহানাল্লাহ বলুন। এবারে গাউসে পাক কয় সর্বনাশ, কত বড় ভুল না করছো গো। দেখি আমার আল্লাহ কি বলেন। আবার আল্লাহকে বলতেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী, ও আল্লাহ মহিলা তো ভুল করে ফেলছে, তারে মাফ করে দাও। এবার আল্লাহ কয় শুধু তোমার কারণে আমি মহিলাটারে আবার সন্তানগুলি জীবিত করে দিব, নয়তো দিতাম না। ও গাউসে পাক শোনো শোনো, তোমার পায়ের নিচ থেকে বালিগুলি আগের মতন দাও। দেওয়ার পরে এই মহিলারে বলবা এই মহিলা যেন বালিগুলি লাশের উপরে ছিটাইয়া ছিটাইয়া দেয়। গাউসে পাকে আগের মতন কি করলেন, বালিগুলি মহিলার হাতে দিলেন আর বললেন মা, ও মা শোনো, এই বালিগুলি তোমার ছেলে যে লাশ হইয়া পুলিশ হইয়া রইছে তাদের উপরে ছিটাইয়া দিবেন, আল্লাহর কসম তারা জিতা হইয়া দাঁড়াইয়া গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিগণের কেরামত কি সত্য। বাবার আমার, আজকে হক্কানি ওলি আল্লাহর কাছে আমরা যাই, গেলে আমরা ফায়দা পাই। কথা বলেন ঠিক কিনা? কে কি বললো ওই দিকে আমাদের কান দেওয়ার কোনো দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওলি আল্লাহকে মানতে হবে বাবা। কথা বলেন ঠিক কিনা? আসেন আমার গাউসে পাক আরেকদিন নদীর কিনারা দিয়ে যাচ্ছেন। গাউসে পাক নদীর কিনারা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখতেছেন একজন মহিলা, বুড়ি মহিলা কাঁদতাছে। আপনারা কি ঘুমাই গেছেন গিয়া? আমার কথা বুঝতেছেন নি? গাউসে পাক নদীর কিনারা দিয়ে যাইতেছেন, একজন বুড়ি মহিলা তবজিটি ভাই আর আল্লাহর কাছে কান্দে। গাউসে পাক কয় মা তুমি কান্দো কেন গো, তোমার কি হয়েছে, নদীর পারে আইসা কেন কান্দো? মহিলা কয় আল্লাহর ওলি গাউসে পাক, ও বাবা শুনেন, আজকে থেকে 12 বছর আগে গো আমার ছেলে গেছিল বিবাহ করত। কি করত? বিবাহ করতে গেছিল, নৌকাটা সুন্দর করে সাজায় নিছিল। ও আল্লাহর ওলি গাউসে পাক আসার সময় বউ নিয়া যাত্রী নিয়া আমার ছেলের নৌকাটা ডুইবা গেছে। ও আল্লাহর ওলি গাউসে পাক গো, ও আল্লাহর ওলি কুতুবে রাব্বানি মাহবুবে সুবহানি পিরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী, 12 বছর হয়ে গেল এখনো আমার ছেলে লাশও পায় না, জিতাও আসে না। এখন বলতেছে গাউসে পাক বলতেছেন শুনেন, ও মা তুমি কেঁদো না, দেখি আমার আল্লাহ কি করে। সুবহানাল্লাহ বলেন। গাউসে পাক আল্লাহর সাথে মহব্বতের ভালোবাসা লাগাই দিলেন। আল্লাহকে বলতেছেন আল্লাহ গো তোমার কি মায়া লাগে না, তোমার কি দয়া লাগে না গো আল্লাহ? এই বৃদ্ধ মহিলা আজকে থেকে অনেক দিন ধরে কাঁদতেছে, 12 বছর পর্যন্ত ছেলের বিবাহ করাইতে পাঠাইছিল গো আল্লাহ। আসার সময় নৌকা সহ ডুবে গেছে, ছেলেও আসে না, যাত্রীও আসে না। আল্লাহ গো মেহেরবানি করে তুমি তাদেরকে জীবিত করে দাও। আল্লাহ কয় সম্ভব না। গাউসে পাক কয় তাহলে আমিও ছাড়তাম না। আরে সুবহানাল্লাহ বলেন না, মানে আমিও মাথা উঠাইতাম না। আগে বলেন তাদেরকে জীবিত করবেন কিনা? গাউসে পাক কয় আল্লাহ আপনি যদি কবর থেকে হাজার হাজার বছর পরে যদি মানুষকে জীবিত করতে পারেন, ও আল্লাহ গো আপনি যদি 1000 বছর পরে মানুষকে কবর থেকে তুললা হাসরের মাঠে যদি মানুষকে দাঁড় করাইতে পারেন, 12 বছর হইছে, এটা তো আপনার জন্য কিছু না। ও আল্লাহ আপনি দয়া করে তাদেরকে জীবিত করে দেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার, সবাই জবানটা খুলে বলেন না, আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী আপনি নবী আমার,
নবী কোরআনে শুইনাছি আমি গুনাহগারের বন্ধু তুমি কোরআনে শুইনাছি আমি গুনাহগারের বন্ধু তুমি নিজ গুনেতে কইরা নিবেন পার আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আর জোরে বলেন আল্লাহর নবী ও আপনি নবী আমার বন্ধুরা রে আমার গাউসে পাকে কাঁদতেছে আল্লাহর কাছে এবার আমার আল্লাহ কই গো ও গাউসে পাক শুনো শুধু তোমার কারণে সর্বপ্রথমে আল্লাহ নৌকাটা বাসায়া দিছে সুবহানাল্লাহ বলেন এই যে এদিকে চান আল্লাহ কি করছেন নৌকা বাসায়া দিছে গাউসে পাক কয় আল্লাহ শুধু নৌকা দিলে হবে না এখানে যাত্রী দেও যাত্রীকেও আল্লাহ জীবিত করে নৌকার মধ্যে তুইলা দিছে গাউসে পাক কয় আল্লাহ গো এই মহিলার ছেলে এবং নববধূকেও জীবিত করে দাও ছেলেও জীবিত হয়ে গেল নববধূও জীবিত হয়ে গেল গাউসে পাক কয় আল্লাহ মানি না নৌকার মাঝি ছাড়া তো নৌকা চলে না কথা কোন ঠিক কিনা ও আমার আল্লাহ ও আল্লাহ গো নৌকার মাঝিরেও আপনি জীবিত করে দেন দেখতে যেন নতুন বিয়া করতে গেছে লাগে সুবহানাল্লাহ বলুন ওলি আল্লাহর সোহবতে থাকবেন ওলি আল্লাহর মহব্বতে থাকবেন ওলি আল্লাহর কাছে গেলে আল্লাহ পাওয়া যায় রাসূল পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা মুর্শিদ না ধরলে পীর না ধরলে তুমি নবী পাবে না ইসলাম কি চিনবে না আল্লাহ কি চিনবে না কথা বলেন ঠিক কিনা পীর ধরা খুবই প্রয়োজন পীর তোমাকে বাতায়া দিবে কি তসবিহ পড়তে হবে কিভাবে ডাকলে নবী পাবে কিভাবে ডাকলে আল্লাহ পাবে কথা বলেন ঠিক কিনা বাবারা আমার আজকে আমরা এই ওলি আল্লাহর উসিলায় আজকে আমরা মুসলমান কথা বলেন ঠিক কিনা হে বাচ্চারা উঠে না বসো দেখেন বাবা শাহজালাল মুজাররদি আমনি সঙ্গের সাথীদেরকে নিয়ে যায় নামাজ বিছিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে এপার থেকে ওই পারে গেলেন বলেন না সুবহানাল্লাহ এটা কি সত্য নয় ওলি আল্লাহ কেরামত সত্য এত কষ্ট করে যিনি আমাদেরকে মুসলমান বানিয়ে গেলেন তাদেরকে ভালোবাসা দরকার আছে না নাই ওলি আল্লাহকে মহব্বত করা দরকার আছে না নাই ওলি আল্লাহর কাছে যাবেন যদি জীবিত নাও থাকেন শাহজালালের মাজারে যাবেন শাহপুরানের মাজারে যাবেন সিপাহ সালাহ হযরত সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মাজারে যাবেন দেখবেন মাজারে গেলে মনটা শান্ত হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আপনি আজকে থেকে পরীক্ষা করে দেখবেন আপনার ভিতরে যদি ভাইরাস থাকে ভাইরাস শেষ মাজারে গেলেই দেখবেন যেন জান্নাতি একটা হাওয়ার মতন একটা বাতাস বয়ে যায় বলেন সুবহানাল্লাহ জান্নাতি বাতাসের একটা হাওয়া লাগে মনটা শান্তি লাগে মনের মধ্যে আরাম লাগে যতক্ষণ থাকবেন ততক্ষণই আরাম লাগে আর যখনই বাড়ি আসবেন দেখবেন শয়তানে আবার চাবি মাইরা দিছে কথা বলেন ঠিক কিনা এই জন্য সময় নিয়ে হক্কানি ওলি আল্লাহর মাজারে গিয়ে জিকির আজকার করবেন তসবিহ তাহলিল পড়বেন আল্লাহ আল্লাহ জিকির করবেন কথা বলেন ঠিক কিনা